আইসিডিএস সেন্টারের একটা ছবি দেখায়। ছবিটা দাসপুরে, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। কিন্তু সেখানে কি এমন হচ্ছে? সেখানে চাল চুরি করে দেওয়ার অভিযোগ, বস্তায় চাল কম দেওয়ার অভিযোগ। 50 কেজির একটা চালের বস্তা, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে চাল আসছে 38 কেজি। বস্তায় কম চাল দেওয়ার অভিযোগ, 50 কেজির বদলে 38 কেজির চাল সেই বস্তায়। দাসপুরের আইসিডিএস কেন্দ্রে এমনই অভিযোগ। ইতিমধ্যেই খাঞ্জাপুর গ্রামে আইসিডিএস কেন্দ্রের চাল সংকট দেখা দিয়েছে। কেন এই চাল সংকট? আসুন জানার চেষ্টা করি। প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, 50 কেজির বস্তায় 38 কেজি চাল, এই 12 কেজি যাচ্ছে কোথায়? 12 কেজি যাচ্ছে কোথায়? একদমই রুমেলা, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ থেকে ওই আইসিডিএস কেন্দ্রের কর্মী। তাদের কয়েকদিন ধরেই তাদের বিষয়টি নজরে আসে এবং তারপর হঠাৎ করে তারা সেই চাল মেপে দেখেন। 8 বস্তা চাল এসেছে, সেই চালের মেপে দেখেন কোনোটায় 38 কেজি, কোনোটায় 39 কেজি, অর্থাৎ 10-12 কেজির মতো চাল কম রয়েছে বস্তায়। এতেই তারা বলছে প্রত্যেক মাসেই নাকি চালের সংকট দেখা দিচ্ছে এবং চাল শেষ হয়ে গেলে তারা খাবার বন্ধ করে দেবেন বলেও দাবি করছেন। এই নিয়ে কিন্তু ঘাটাল মহকুমা প্রশাসনের কাছে আমরা গিয়েছিলাম। তিনি অবশ্য পুরো বিষয়টি বলেছেন যে আমার কাছে অভিযোগ এসেছে এবং আমি তদন্ত করে দেখব কোন জায়গা থেকে এই চাল কম পড়ছে। কিন্তু এটা শুধু ওই দাসপুর 2 নম্বর ব্লকের খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের 207 নম্বর কোন জায়গা থেকে চাল কম পড়ছে কি বলছেন কর্মীরা, একবার শোনা যাক। সেন্টারের চালের বস্তা যে প্যাকেটটা দিয়ে গেলে চালের বস্তায় চাল কম আছে, একটা বস্তা দিয়েছিল 400 কিলো চাল, তাহলে আমার 400 কিলো চাল হচ্ছে না। প্রত্যেক বস্তায় ওই 38-39 কিলো করে চাল আছে। চাল যদি কম থাকে, যতদিন চাল থাকে খাবার দেওয়া যাবে, চাল না থাকলে কি করে খাবার দেবো? আমি অফিসে জানিয়েছি, সুপারভাইজার এসেছিল। সুপারভাইজার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে কিন্তু কমপ্লেইন করা হয়েছে। বিষয়টা হচ্ছে, যদি আরো গভীরভাবে আমরা জানতে চাই, এই যে আইসিডিএস সেন্টার, সেখানে 50 কেজি চালের বস্তা আসছে। খুব স্বাভাবিকভাবে যদি সেখানে চাল বস্তায় কম থাকে, তাহলে দ্রুত সেই চাল শেষ হয়ে যাবে, সম্ভাবনা বেশি। আসলে আমরা চলে যাই আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তীর কাছে। সুকান্ত, একটা বিষয় স্পষ্ট করো, এই যে আইসিডিএস সেন্টারগুলোতে চাল আসে, এই যে বস্তা বস্তা চাল, সেগুলো আসে কোথা থেকে? কারণ যদি সেটা আইডেন্টিফাই করা যায়, তাহলে হয়তো কোথায় চালটা কমছে সেই পথটা ক্লিয়ার হয়ে যাবে। দারুমেলা এফসিএল গোডাউন, অর্থাৎ সেখানেও কিন্তু বেসরকারি কোনো ব্যক্তি তারা কিন্তু এই মালের বরাত পান, সেখান থেকে মাল যায়। অতএব এই যে কিসমত 207 নম্বর আইসিডিএস সেন্টার, সেখানে যেমন কম পড়েছে, তাহলে দেখা যাবে যে অন্যান্য আইসিডিএস সেন্টারের ক্ষেত্রেও কিন্তু চাল কম যাচ্ছে। অর্থাৎ ঘাটাল মহকুমার কিন্তু সর্বত্র এইভাবে চাল কম যাচ্ছে। এই চাল কোথায় যাচ্ছে এবং কেন এই চাল কম, সেই নিয়ে কিন্তু আমরা মহকুমা প্রশাসনের নজরে এনেছি এবং তিনিও বলেছেন যে পুরো বিষয়টি অভিযোগ তিনি পেয়েছেন এবং বিষয়টি দেখবেন। এখন দেখার এই 10 থেকে 12 কেজি চাল বস্তা পিছু, সেই চাল ঢুকছে কার পকেটে? অর্থাৎ যে আড়তদার, যে এই ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার আইসিডিএস সেন্টারে বরাত পেয়েছেন, সেই কি চাল কম দিচ্ছে না কি বিষয়ে চালের ঘাটতির কারণ কি? পুরো বিষয়টি কিন্তু প্রশাসন তারা নজরদারি চালাবে বলে জানিয়েছেন। রুমেলা, শুধু এইটা না, শুধু এই আইসিডিএস এর তৎক্ষণাৎ আমি ফোন করলাম কিসমত শিবদলা আইসিডিএস, সেখানেও দেখছি ওই যে চাল কমে যাচ্ছে। আমরা গ্রামবাসীরা চাইছি এক তদন্ত হোক, ছেলেদের মুখে খাবার খেয়ে নিয়ে কে বা কারা করছে তার পূর্ণ তদন্ত করে তার দোষীদেরকে শাস্তি দিতে হবে। অভিযোগ পেয়েছি, আমি ব্যবস্থা করবো, দেখে সত্যি কিনা দেখে ব্যবস্থা। এবার বাঁকুড়ার জলকষ্টের ছবি বলবো, কিন্তু জলকষ্ট এমনি